Hello guys, welcome to our channel at 3D Academic. আজকে আমরা বেসিক মডেল কিভাবে করে মায়াতে সেটা দেখব। আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে বেসিক একটা ওয়াইন গ্লাস কিভাবে বানাতে হয় সেটা আমরা দেখব, বা কাঁচের গ্লাস বিভিন্ন মডেলের থাকে কিভাবে আমরা সেটাকে বানাতে পারি সেটা দেখব। নেক্সট আমরা এর পরে আরও বেশ কিছু ডিটেল মডেল দেখব, যার সাবস্টেন্সে কিভাবে কাজ হবে, যার ইউভি কিভাবে হবে, একটা ডিটেল মডেলের আমরা টেক্সচারিং কিভাবে করব, সমস্ত ভিডিওস আমি পার্ট বাই পার্ট নিয়ে আসব। আর এর আগে আমি রিগিং নিয়ে ভিডিও বানিয়েছি, যারা আমার রিগিংয়ের ভিডিওগুলো দেখেনি বা দেখেননি তারা কাইন্ডলি একবার আমার চ্যানেলে ভিজিট করবেন এবং ভিডিওসগুলো দেখবেন। একদম শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত ভিডিওস দেওয়া আছে এবং কিছুদিন পরে আমি আবার একটি রিগিংয়ের ভিডিও দেব, একটি থেকে দুটি চেষ্টা করব দেওয়ার, যেটার মধ্যে ফেশিয়াল রিগিং আমি দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো আমরা স্পেস বারে ক্লিক করব। স্পেস বারে ক্লিক করলে আমাদের একসঙ্গে চারটা উইন্ডো চলে আসে। তো আমি ফ্রন্ট, এটা টপ, এটা সাইড, তো আমি ফ্রন্ট ভিউতে নেব। ভিউতে গেলাম, ইমেজ প্লেন অ্যান্ড ইম্পোর্ট ইমেজ। এখান থেকে আমার একটা এই ধরনের ইমেজ আমি একটা ওপেন করে নেবো এখানে। তো এখানে কি হলো, এইটা নেওয়ার সঙ্গে সঙ্গে এই ইমেজটা আমার এইখানে চলে এসেছে, ওকে, ভিউপোর্টের মধ্যে। তো এই ইমেজটাকেই আমি এখান থেকে ট্রেস করে রেডি করব। তো আমি এই ইমেজটাকে এরকম জায়গায় রাখলাম। এখান থেকে আমরা লেয়ার নিতে পারি, তো এটার মধ্যে ক্লিক করব, ক্রিয়েট লেয়ার, অ্যান্ড এখান থেকে আর প্রেস করব, তাহলে কি হয়ে যাবে, ফ্রিজ হয়ে যাবে। আমি একটা সিলিন্ডার নিচ্ছি এখান থেকে। সিলিন্ডারটাকে আমি নিচ থেকেই স্টার্ট করলাম এখানে। তো এইখানে আমাদের পলি সিলিন্ডারে এখানে সাবডিভিশন অ্যাক্সেস রয়েছে 20। তো আমরা সবসময় চেষ্টা করব যতটা কম ডিভিশনে বা কম পলিতে বানানো যায় তত বেটার। তো আমি এখানে 10 করে দিলাম সাবডিভিশনটা। তো সঙ্গে সঙ্গে কি হলো, এখানে আমার পলি কমে 20 থেকে 10-এ এসে গেল। এখান থেকে ক্যাপস আমি বাড়িয়ে নেব। ক্যাপস কি, ক্যাপস হচ্ছে এইটা, ওকে। তো আমি এখানে 4টে মতো ক্যাপস দিয়ে দিলাম। পরবর্তীকালে আমার হিসাব মতো আমি ক্যাপস ডিলিটও করতে পারি। তো সব থেকে বেটার হচ্ছে না ক্যাপস না দেওয়া, কারণ প্রয়োজন মতো আমরা কাজ করব। তো আমি ফেস ধরলাম, ট্যাব প্রেস করলাম, অ্যান্ড সিলেকশন করে ট্যাব অ্যান্ড লেফট ক্লিক সিলেকশন করে পুরো ফেসটাকে সিলেকশন করলাম অ্যান্ড ডিলিট। দেন প্রেস ট্যাব, select all faces and delete, ওকে। এতে কি হলো, এবং আমার উপরের এবং নিচের দুটো ফেসই চলে গেল, শুধুমাত্র এই ফেসটুকু থাকলো। আমি এটাকে স্কেল করে নিচ্ছি। তো আমি এখান থেকে ভার্টেক্স সিলেকশন করলাম, আর প্রেস করলাম, হালকা একটু স্কেল করলাম এবং আবার ভার্টেক্সটাকে স্কেল করে ফ্রন্ট ভিউ থেকে কাজ করছি, একটু মিডলে স্কেল করলাম, এই মিডলটা ধরে, ওকে। দেন রাইট ক্লিক, এজকে ধরলাম, ডাব্লিউ প্রেস করলাম, ডাব্লিউ হচ্ছে মুভ টুলের শর্টকাট কি। দেন প্রেস শিফট হচ্ছে, শিফট যদি ধরে থাকি এক্সট্রুড, অ্যান্ড ডাব্লিউ প্রেস করেই আছি, তার শিফট ধরে আছি, একে আমরা এখানে মুভ করিয়ে নিলাম। এবার যেখানে আমার যেরকম সেই অনুযায়ী আমাকে এটা বানাতে হবে। এবার যেখানে আমার হয়ে গেছে সেখান থেকে আবার যেখানে এজ লাগবে আমি সেখানে একটা এজ নেব। এখানটা এবার এজের একটা দরকার, তাই আমি এজ নিলাম। এখানে দরকার, তাই আমি এজ নিলাম, ওকে। এবারে এখান থেকে যদি আমি দেখি প্রসপেক্টিভ থেকে, তাহলে 3 প্রেস করলে মানে টেম্পোরারি স্মুথ যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে এখানে আমরা দেখতে পাবো গ্লাসের
এই পার্টটা আমার রেডি হয়ে গেছে। ওকে, দেন আবার আমি নিচের দিকে এলাম, এজ ধরবো, ডাব্লিউ প্রেস করব, শিফট এক্সট্রুড এই নিচের দিকে মুভ করালাম, আর প্রেস করব অ্যান্ড শিফট এক্সট্রুড ডাউন মুভ অ্যান্ড শিফট এক্সট্রুড ডাউন মুভ, প্রেস আর অ্যান্ড এরকম, শিফট এক্সট্রুড ডাউন মুভ, প্রেস আর অ্যান্ড এটা এরকম। এইভাবে গ্লাসের এই পার্টটা আমার রেডি হবে। দেন শিফট এক্সট্রুড, এইখানে গিয়ে আমি থেমে যাব। এবার এইখানে এই এজটাকে সিলেকশন করবো অ্যান্ড ব্রিজ। ওকে, তাহলে এই নিচের দিকটা ফেল হয়ে যাবে। ফেসে ক্লিক করলাম, কন্ট্রোল ই, প্রেস আর, সামান্য একটু এক্সট্রুড কারণ এখানে আমাকে এজ কাট দিতে হবে, অ্যান্ড দেন সিলেক্ট দ্য ফেস অ্যাগেইন, শিফট রাইট ক্লিক, ফেস। গ্লাসের ভেতরে ডেপথ বানাতে হবে, উপরের এজ ধরলাম, কন্ট্রোল ই, প্রেস আর, এখান থেকে হালকা একটু সিলেকশন করলাম। দেন আমি চলে আসছি সাইড ভিউতে, ফ্রন্ট ভিউতে বা সাইড ভিউতে, যে কোনো 4 প্রেস করে ওয়্যারফ্রেম শেড, শিফট অ্যান্ড এক্সট্রুড ইন দ্য রাইট সাইড অ্যান্ড প্রেস আর, স্কেল ইট অ্যান্ড দেন again scale it, shift down move, shift down move, R press and scale, shift down move, press R and scale, shift down move, press R and scale it। যতটা বাইরের দিকে আমাদের স্কেল করা ঠিক ততটাই ভেতরের দিকে আমাদের স্কেল করতে হবে। এবার এই লাস্টের এই পার্টটাকে আমরা ব্রিজ করে দেবো, এজটা ধরবো অ্যান্ড প্রেস ব্রিজ। ওকে, তাহলে জুড়ে যাবে, অ্যান্ড ফেস ধরবো, শিফট রাইট ক্লিক, ফেস। ওকে, এবার যদি আমি 3 প্রেস করি তাহলে আমরা পুরো ওয়াইন গ্লাসটাকে এরকমভাবে দেখতে পাবো। কিন্তু লাস্টের এখানটায় তো আমাকে এজ দিতে হবে, সো এজ নিলাম, বেভেল ফ্র্যাকশনটাকে কমিয়ে দেবো একদম অল্প, 0.1 অ্যান্ড একটা সেগমেন্ট বাড়িয়ে দিলাম। আর ইনসার্ট এজ লুপ টুল, শিফট রাইট ক্লিক অ্যান্ড এখানে আমার একটা লুপ এসে গেল, এজ লুপ। ওকে, তো এই হয়ে গেল আমাদের ওয়াইন গ্লাস। তো আমি এখান থেকে ভি অফ করে দিচ্ছি, তাহলে আমাদের রেফারেন্স অফ হয়ে যাবে। এবার এই ওয়াইন গ্লাসের মধ্যে আমাকে একটা ওয়াইন বা কিছু এরকম জাতীয় তরল রাখতে হবে, একটা লিকুইড কিছু রাখতে হবে। তো এখানেও আমাদের একটা করে এজ দিয়ে দিলে বেটার হয়, সাইডে সাইডে আমরা দুটো এজ দিয়ে দিলাম, তাহলে গ্লাসের একটা থিকনেস এখান থেকে পাওয়া যাবে। ওকে, তো এবার এর মধ্যে আমরা লিকুইডটা দেবো কী করে, তার জন্য ভেতর সাইডে আমি ফেসগুলোকে সিলেকশন করছি। ওকে ওকে, কিউ প্রেস করলাম, ট্যাব প্রেস করলাম অ্যান্ড ঘুরিয়ে দিলাম। ওকে, তাহলে এই ফেসেসগুলো আমার ভেতর ইনসাইডের ফেসগুলো সিলেকশন হলো, শিফট রাইট ক্লিক, ডুপ্লিকেট ফেস। ওকে, যেই ডুপ্লিকেট ফেস করব রাইট ক্লিক করে অবজেক্ট মোডে করব অ্যান্ড হিস্ট্রি ডিলিট, সেন্টার পিভট, ফ্রিজ ট্রান্সফরমেশন, এই তিনটেতে অবশ্যই ক্লিক করব। কন্ট্রোল ধরে বাইরেরটায় ক্লিক করব, তাহলে ভেতরের যে পার্টটাকে আমি ডুপ্লিকেট ফেস করে নিয়েছিলাম সেই পার্টটাকে আমি পেয়ে যাব। অ্যান্ড দেন এখানে এজ ধরবো, ব্রিজ, ফেস, কন্ট্রোল ই, প্রেস আর অ্যান্ড শিফট রাইট ক্লিক, ফেস। অ্যান্ড এখান থেকেও এটা ব্ল্যাক দেখাচ্ছে কারণ উল্টো সাইড হয়ে গেছে, ফেসের উল্টো সাইড। তো ডাবল ক্লিক করে পুরো ফেসটাকে সিলেকশন করব, শিফট রাইট ক্লিক, ফেস নর্মালস, রিভার্স নর্মালস, তাহলে পুরোটা রিভার্স নর্মাল হয়ে গেল। অ্যান্ড শিফট রাইট ক্লিক, ইনসার্ট এজ লুপ টুল, এই কর্নারেও একটা, তাহলে 3 প্রেস করলে এটা একদম ভেতরে থাকা লিকুইডটার মানে গ্লাসের শেপে সেই লিকুইডটা চলে আসবে। আমরা একে অ্যাডজাস্ট করব এখান থেকে, তা আমরা একে এরকম পজিশনে অ্যাডজাস্ট করছি, কিন্তু 4 প্রেস করে একটু হালকা একে স্কেল করে দেবো, নাহলে গ্লাসের বাইরে বেরিয়ে আসতে পারে।
ওকে, তো এটা হয়ে গেল। এবার আমরা একটা পলিপ্লেন নিচ্ছি, প্রেস আর, স্কেল ইট, অ্যান্ড পলিপ্লেনের সাবডিভিশন উইথ অ্যান্ড হাইট আমরা 1/1 করে নিলাম। এজ এটাকে আমরা একটু বাড়িয়ে নিলাম, কর্নারের এজটাকে একটু বেভেল করে দেবো, ফ্র্যাকশন কমিয়ে সেগমেন্ট দিয়ে দেবো, আর এটাকে আমরা সাইডে একটু স্কেল করে নেবো হালকা। এবারে এটার আমরা টেক্সচার করব। তো টেক্সচার করব কি করে, এখানে ক্লিক করব ফার্স্টে অবজেক্টের উপরে, রাইট ক্লিক অ্যান্ড অ্যাসাইন নিউ ম্যাটেরিয়াল। অ্যাসাইন নিউ ম্যাটেরিয়ালে গিয়ে আমরা এখান থেকে মায়াতে ক্লিক করব বা আর্নল্ডে ক্লিক করব। আমি আর্নল্ডে ক্লিক করলাম। আর্নল্ডে ক্লিক করার পরে এখান থেকে আমি নিয়ে নেব এআই স্ট্যান্ডার্ড সারফেস। ওকে, এআই স্ট্যান্ডার্ড সারফেস যেই নেব তখন আমাদের এখানে আমাদের টেক্সচারিংয়ের জন্য এইটা পুট হয়ে গেল, মানে একটা ম্যাটেরিয়াল। এখানে আমরা প্রিসেটে যাব, প্রিসেটে গেলে আমি এখান থেকে গ্লাস পাবো, আমি এখানে রিপ্লেস করলাম। তো এটা এখন অটোমেটিক্যালি গ্লাস ম্যাটেরিয়ালে পরিণত হয়েছে, ঠিক আছে, যেটা এখানে দেখা যাচ্ছে না, ক্লিক করলে বোঝা যাচ্ছে। আর ভেতরে থাকা অবজেক্টটাকে আমি সেম ক্লিক করলাম, রাইট ক্লিক, অ্যাসাইন নিউ ম্যাটেরিয়াল, আর্নল্ড অ্যান্ড এআই স্ট্যান্ডার্ড সারফেস, প্রিসেট। আর এটাকে আমরা এখান থেকে করে নিতে পারি ক্লিয়ার ওয়াটার, ঠিক আছে, আমরা ওয়াটার এখানে করে নিতে পারি। তোমরা চাইলে অন্য মানে জিনিসও ইউজ করতে পারো, ওয়াইন বা সামথিং, যেরকম তোমরা চাইবে। আমি এখানে এটাকে ওয়াটারে রিপ্লেস করলাম জলে, ঠিক আছে, এটা আমি জলের মতো একটা দেখাতে চাইছি। তো এখন আমরা এখানে কিছুই দেখতে পাচ্ছি না, কিন্তু যদি ক্লিক করি তাহলে আমরা অবজেক্টটাকে এখানে দেখতে পাবো, বা এই অপশনটাকে যদি অন করি ওয়্যার ফ্রেম শেডার, তাহলে এটাকেও আমরা এখানে দেখতে পাবো যে অবজেক্টটা আছে। ওকে, তো আমরা তো এখানে যাবতীয় যে আমাদের টেক্সচার আছে সেটা দিয়েছি। পলিপ্লেনের ওপরে একটা টেক্সচার ফেলে দেবো, অ্যাসাইন নিউ ম্যাটেরিয়াল, এখান থেকে মায়ার আমি নর্মাল ল্যাম্বার্ট এটাই ইউজ করছি, পেস্টে ডিলিট করলাম, ল্যাম্বার্ট কালারটা আমি একটু হোয়াইটের দিকে রাখলাম। ওকে, এবার হচ্ছে আমাকে নিতে হবে লাইট। উইদাউট লাইট এবং উইদাউট ক্যামেরা আমার রেন্ডার হবে না, তাহলে ক্রিয়েট, আমরা এখান থেকে চলে গেলাম লাইটস, অ্যান্ড এখান থেকে আমি এখান থেকে না নিয়ে আমি যেহেতু আর্নল্ড ইউজ করেছি তাই আমি এখান থেকে আর্নল্ড অপশানে গেলাম, লাইটসে যাব অ্যান্ড স্কাইডম লাইট, আমি এই লাইটটাকে ইউজ করছি, স্কাইডম লাইট। আর ক্রিয়েট ক্যামেরাস অ্যান্ড ক্যামেরা, প্যানেলসে যাব, পার্সপেক্টিভে ক্যামেরা ওয়ানে ক্লিক করব। এখন ক্যামেরা ওয়ানে ক্লিক করার পরে আমরা ক্যামেরার মধ্যে দিয়ে দেখছি পুরো জিনিসটাকে। তো আমরা এখানে ক্যামেরা ভিউটা রাখবো, এখান থেকে উইন্ডোটা অন করে নেবো, এটা হচ্ছে আমাদের রেন্ডার উইন্ডো। রেন্ডার সেটিংসে যাব, আর্নল্ড রেন্ডারার, ওকে, একবার রেন্ডার করে দেখি কি আসছে আউটপুট। ওকে, সরি, এরম টাইপের রেন্ডার আসছে, তো আমাদের তো এরম টাইপের রেন্ডার দরকার নেই। তো আমরা কি করছি, প্যানেলস, এখান থেকে পার্সপেক্টিভ, স্কাইডাম যে লাইট আছে সেই স্কাইডাম লাইটের মধ্যে আমি কালারে গিয়ে এখান থেকে চলে গেলাম ফাইল, এবং আমি এই টেক্সচারটা নিয়ে নিলাম, এখানে একটা পলিপ্লেনও আমি নিয়ে নিলাম, যে পলিপ্লেনটার মধ্যে আমি একটা কালার দিয়ে দিচ্ছি। আমি অ্যাসাইন নিউ ম্যাটেরিয়াল, এখান থেকে আমি ল্যাম্বার্ট, অ্যান্ড এখান থেকে আমি ল্যাম্বার্টের একটা কালার দিয়ে দিচ্ছি, টু এরম টাইপের কালার, ডান। প্যানেলস, ক্যামেরা, এখান থেকে ক্যামেরাটাকে রোটেশন করলে আমি এরকম পজিশনে রাখতে পারি। ওকে,
তো এইরকম টাইপের আমাদের রেন্ডার আসবে, ঠিক আছে, আর্নল্ডে। তো অনেক এখানে নয়েজ আসতে পারে। তাহলে আমরা আজকে এতদূর অবধি দেখলাম, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। চ্যানেলটিকে সাপোর্ট করো। সবে সবে শুরু করেছি, এরপরে অনেক সফটওয়্যার নিয়ে অনেক ভিডিওস আসবে, অনেক বেটার মডেলিংয়ের ভিডিওস, অ্যানিমেশনের ভিডিও, রিগিংয়ের ভিডিও আসবে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, দেখতে থাকো।